আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা মালটায় নতুন স্টুডেন্ট ভিসা আসতেছেন তাদের জন্য। এখানে আসার পরে আমরা একটা সমস্যা ফেস করি। আমাদের অনেক ভাই এবং বন্ধু বলে যে ওয়ার্ক পারমিট পাওয়াটা একটু কষ্টকর, বা একটু না অনেকটাই কষ্টকর এইভাবে বলে। আদৌ কি এতটাই কষ্ট? আজকে এটা নিয়ে একটু কথা বলবো। আমার ধারণা অনুযায়ী এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটা কোন পথে হাঁটছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ওয়ার্ক পারমিট পাবেন কি পাবেন না। এখানে আসার পর আমরা একটা ভুল করে থাকি, যেহেতু আমরা টাকা চিন্তা করে থাকি। অবশ্য সবার তো সক্ষমতা এক থাকে না, সবাই ভালো অ্যামাউন্টের টাকাও আনে না। অল্প সংখ্যক এনে এখানে কোনো মতো ওঠে রুমে বা সিট ভাড়াটা নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই উইদাউট পেপার, উইদাউট জব প্লাস হাউস কিপিং, কিংবা অনেক রেস্টুরেন্টে বা বারে আমরা ডিশওয়াশারের কাজে চলে যাই। এরপরে কিছুদিন ভালো না লাগলে আমরা ওই কাজ পরিবর্তন করি। স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের যে সবচেয়ে বড় ভুলটা, এই যে আমরা বারবার কাজ পরিবর্তন করি, এই জায়গায় সব জায়গায় আমরা নতুন হিসেবে উপস্থাপন হচ্ছে। আজকে 1 মাস 2 মাস আমরা এই রেস্টুরেন্টে কাজ করতেছি, এখানে আমাদের সম্পর্ক 1-2 মাসেরই। আমরা 2 মাস পর আবার অন্য রেস্টুরেন্টে যাচ্ছি, ওইখানে আবার আমাদের 2 মাসের পরিচয়, এর চেয়ে বেশি কিছু না। তো এইভাবেই আমাদের এই প্রথম স্টুডেন্ট লাইফটা চলতে থাকে, যার ফলে আদৌ 1 বছর পরে আমরা ওয়ার্ক পারমিটের চিন্তা না করে জব সিকার নিই। জব সিকারও 9 মাস ওইখানে আমরা নষ্ট করে ফেলি, যার ফলে 1 বছর 9 মাস বা 2 বছর পরে ওয়ার্ক পারমিটটা পেতে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আমরা অনেক শেষ পথে এসে অনেক দৌড়াদৌড়ি করি। এখন আমাদের এই জিনিসটা কি করা উচিত, কি করলে আমাদের এই ঝামেলাটা পোহাতে হবে না, বা কী করলে আমরা দ্রুত ওয়ার্ক পারমিট পেতে সুবিধা হবে। এখানে আমি জানি না কার কী ধারণা, আমি আমার ধারণাটা উপস্থাপন করতেছি। অনেকের ভিন্ন মত পোষণ থাকতে পারে, আমি যতটুকু বুঝেছি। আমি প্রথমে আসার পরে আপনি যেই রেস্টুরেন্টে ঢোকেন না কেন, কার্ড হওয়ার পরে যে কোনো রেস্টুরেন্ট হোক, বার হোক, হোটেলে হোক, হাউসকিপিং হোক, ক্লিনার হোক, এনি প্রফেশন, ছোট করে দেখার কিছু নাই। তো আপনি চিন্তা করবেন যে ওইখানে জব প্লাসটা করে ওইখানে থাকার জন্য, সেটা বার হোক, রেস্টুরেন্ট হোক, সেটা হোটেল হোক। এতে হবে কি, আপনার ওই রেস্টুরেন্ট আপনি কিন্তু বুঝে যাবেন ওই 1 মাস 2 মাস কাজ করলে আদৌ ওইখানকার বস কেমন, আদৌ ওইখানে আমাকে 1 বছর পরে আমি ওয়ার্ক পারমিট চাইলে আমাকে মালিকে দিবে কি না। তো বুঝলে তো আলহামদুলিল্লাহ, যদি বুঝেন তাহলে না আমি এখানেই স্টে করি, যদি না বুঝেন তাহলে কাজটা যত দ্রুত সম্ভব চেঞ্জ করে আপনি ওই রকম একটা কাজ খুঁজে নেন। আবার ওইখানে যখনই এরকম একটা কাজ পেয়ে যাবেন, ওইখানে আপনার স্টুডেন্ট লাইফ শেষ হওয়া পর্যন্ত কাজ করতে থাকুন, যত কষ্টই হোক না কেন। জব প্লাস করে ওইখানে ট্রাই করুন, দরকার প্রয়োজন আওয়ার কম হোক, আপনি অন্য জায়গায় পার্ট টাইম করেন। কিন্তু ওইখানে যখন আপনি 1 বছর কাজ করবেন, আপনি 1 বছরে যে একটা অভিজ্ঞতা সৃষ্টি হবে, এমনকি ওইখানের 1 বছরের ম্যানেজমেন্টের সাথে যে একটা আপনার সম্পর্ক হবে, রেস্টুরেন্ট হলে মালিকের সাথে একটা যে সম্পর্ক হবে, সেটা আপনি অন্য জায়গায় পাচ্ছেন না। এই সম্পর্কের ফলে কিন্তু আপনার আপনার মালিকের সাথে বন্ডিং ভালো, আপনি মালিকই জানে আপনি কাজে এক্সপিরিয়েন্স কেমন, তখন সেই আপনাকে অফার লেটার দিতে রাজি হবে। যেহেতু আপনি তার কাছে 1 বছর ধরে কাজ করতেছেন, সে আপনাকে জানে চিনে, আপনার সাথে ভালো সম্পর্ক, আপনার কাজে আপনি কতটা কোয়ালিফাইড, সে আপনাকে পছন্দ করে বিদায়ী আপনি 1 বছর এখানে কাজ করতে পারছেন, না হলে তো আপনার কাজ করা সম্ভব হতো না। এই এই প্রসেসটা ছাড়া আদৌ কোনো প্রসেস নাই। হ্যাঁ, আমরা 2 বছর পরে আমরা অনেক রিক্রুটমেন্ট এজেন্সির কাছে যাই, ওইখানেও তারা নিচ্ছে। হ্যাঁ, যদি এক ফলে এজেন্সি আটকে যায়, না আমার স্টাফ একজন লাগতেছে, তখন যে আপনাকে হয়তো নিতে পারে। এছাড়া তেমন একেবারে গেলেই যে আপনাকে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো নিয়ে নেবে এমনও না। তো আমার ধারণা অনুযায়ী চেষ্টা করবেন যে টিআরসি কার্ডটা পাওয়ার পরে উইথ জব প্লাস সহ এক জায়গায়
আপনার স্টুডেন্ট লাইফটা কাজ করে শেষ করে দেওয়ার জন্য। তাহলে দেখবেন যে ওইখানেই আপনি ওয়ার্ক পারমিটটা পেতে আপনার জন্য ইজি হবে, যেহেতু আপনার ওইখানে জব প্লাস আছে, আপনার মালিকের সাথে সম্পর্ক ভালো। আমার মনে হয় না আপনাকে ফেরত দেবেন। তো এই জিনিসটা চেষ্টা করবেন নতুন যারা আসবেন, আশা করি আপনাদের পথটা অনেক ইজি হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।